আমাদের বর্তমান মাননীয় কমিশনার স্যার জেএমপি কমিশনার হওয়ার পর থেকেই স্যার কিন্তু এই ফুটপাতের ব্যাপারটা যাতে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে নির্বিঘ্নে ফুটপাতের ব্যাপারে স্যার আসলে খুবই জোর দিয়েছেন যাতে ফুটপাত বা শান্তিপূর্ণভাবে ফুটপাতের যে হকার আছেন তাদেরকে বুঝিয়ে মোটিভেশন দিয়ে যাতে রাস্তাটা ফাঁকা করা যায় এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা যায় আরও ভালোভাবে। তো এটা আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন, আমরা আপনার যে সংবাদকর্মী যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ফুটপাত আগের মতো নেই, অনেকটাই ফাঁকা রাস্তা এবং এখন যানজট অনেক কমে গিয়েছে। তো তারই অংশ হিসেবে আমাদের মোহাম্মদপুর থানার উদ্যোগে আমাদের বিশেষ করে পেট্রোলের উদ্যোগে আমাদের সহকারী কমিশনার পেট্রোল মহোদয় আছেন এখানে, ওনার উদ্যোগে এবং আমাদের ওসি সাহেবের উদ্যোগে মোহাম্মদপুর থানার ওসি সাহেবের উদ্যোগে এই 3 রাস্তা থেকে আল্লাহ করিম পর্যন্ত আপনারা জানেন এটা একটা বড়সড় ফুটপাত ছিল এবং দীর্ঘদিন ধরে এই ফুটপাতটা ছিল। সেই ফুটপাতটা কিন্তু এখন বর্তমানে নেই, বেশ কিছুদিন ধরে আপনারা টের পাচ্ছেন যেটা নেই এবং এই না থাকার কারণে আমাদের কিন্তু এখন যান চলাচল অনেকটাই আগের থেকে স্বস্তিকর এবং স্বাভাবিক হয়ে আসছে। এবং আমরা দেখি আমরা আরও কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, আমরা ভাবছি আরও কী করা যায়। তো আমরা একটা পাশাপাশি নানান উদ্যোগের পাশাপাশি আমরা কিন্তু খুব শীঘ্রই একটা পুলিশ বক্স এই 3 রাস্তায় আমরা নির্মাণ করতে যাচ্ছি থানা পুলিশের উদ্যোগে, যেহেতু আমরা এখানে পুলিশের ডিপ্লয়মেন্ট হবে 3 রাস্তায়, অনেক পুলিশ কাজ করবে। তো বৃষ্টি হলে বা কিংবা অন্য যে কোনো ধরনের বৈরী আবহাওয়ায় তারা যাতে এখানে থাকতে পারে এই জন্য একটা পুলিশ বক্সও আমরা নির্মাণ করে দেব। আসলে আমাদের কমিউনিটি পুলিশিংয়ের ধারণা এবং বিট পুলিশিংয়ের ধারণা তো আমাদের পুলিশে বেশ কয়েক বছর ধরেই আছে। আমাদের বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান পিপিএমবার স্যার কিন্তু আসলে কমিউনিটিকে পুলিশের সাথে অ্যাড করাতে খুবই উদ্যোগী এবং উনি একজন মানবিক পুলিশ অফিসার আপনারা জানেন। এবং স্যার সমাজকে সাথে নিয়ে সমাজের সবাইকে সাথে নিয়ে আসলে পুলিশিংটা করতে পছন্দ করেন, সবার সহযোগিতা চান সবসময়। আমরা স্যারের কার্যক্রম থেকেও এটা দেখি। তো স্যারের এই অনুপ্রেরণায় আসলে আমরাও অনুপ্রাণিত। আমরা এই জন্য আমি আমার মোহাম্মদপুর থানার ওসি আমাদের ডিসি স্যারের নির্দেশে আমরা আসলে ভাবলাম যে কি করা যায়। বিশেষ করে 3 রাস্তা মোহাম্মদপুরের 3 রাস্তা আপনারা জানেন খুবই বিজি জায়গা। এখানে আসলে অনেকগুলো কি বলবো প্রচুর ট্রাফিক থাকে, গাড়ি থাকে, অনেক মানুষের আসলে ভিড় হয়, মানুষ নানান দিকে যায় এই জায়গা থেকে এবং মোহাম্মদপুর একটা জনবসতিপূর্ণ জায়গা। তো এই 3 রাস্তায় ট্রাফিকের সমস্যা তো আছেই, জ্যামের সমস্যা আছে, পাশাপাশি মাঝে মাঝে দেখা যায় টুকটাক এখানে বিভিন্ন ছিনতাইকারীর উৎপাত দেখা যায়। তো এই উৎপাত থেকে মানুষকে আসলে বাঁচানোর জন্য কি করা যায়, আমাদের আপনারা জানেন যে পুলিশের সংখ্যা সবসময়ই একটু কম, আগে কম ছিল, এখন হয়তোবা একটু বেড়েছে। তাও আমরা আসলে এত মানুষ সাথে আসলে এত অপরাধী, আশেপাশে এত ট্রাফিক জ্যাম, এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমরা চিন্তা করলাম যে আমরা কমিউনিটির কোনো সাহায্য পেতে পারি কিনা। তো আমরা এখানে যারা পরিবহন সেক্টরে আছেন, নেতারা আছেন, তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, ওসি সাহেবের থানায় বসেছিলাম। তো ওনারাও সাড়া দিয়েছেন। তো ওনাদেরকে আমরা বললাম যে প্রতিদিন 15 জন আসলে দেওয়া যায় কি না, 15 জন যারা স্বেচ্ছাসেবক যারা আমাদের সাথে কাজ করবে, আমাদের পুলিশের 8 থেকে 10 জন মেম্বার এখানে কাজ করে প্রতিদিন 3 রাস্তার মোড়ে। তো আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করতে পারেন কি না। তো পরে দেখা গেল যে তারাও রাজি হলেন, এখানে পরিবহন সেক্টরে যারাই ছিলেন তারাও আমাদের এই মহৎ উদ্যোগে সাড়া দিলেন এবং তারা প্রতিদিন আজকে থেকে শুরু করে সারা বছর তারা দিয়ে যাবেন, প্রতিদিন 15 জন করে লোক তারা দিবেন স্বেচ্ছাসেবক। তারা প্রতিদিন বিকাল 5টায় এই 3 রাস্তায় একত্রিত হবেন এবং আমাদেরও পুলিশের প্রায় 8-10 জন সদস্য আসবেন এবং তারা এই 15 জন এবং 10 জন 25 জন নানান পয়েন্টে ভাগ হয়ে যাবেন। আমাদের এই 3 রাস্তার যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এই এন্ট্রি এবং এক্সিটের যতগুলো পয়েন্ট আছে সেসব পয়েন্টে ভাগ হয়ে তারা একত্রে বিভিন্ন ধরনের ক্রাইম এবং যে যানজট এটা নিরসনে কাজ করবেন। এই উদ্যোগেই থাকবেন আমাদের। এই 15 জন আমাদের পরিবহন সেক্টর, আমরা জানি মোহাম্মদপুরের এই 3 রাস্তায় প্রচুর পরিবহন চলে বিভিন্ন লাইনে। আমাদের কেরানীগঞ্জ যায়, আমাদের এখান থেকে মিরপুর যায়, কিংবা আমাদের সদরঘাটমুখী বিভিন্ন যানবাহন আছে, আমাদের গাড়ি আছে, লেগুন আছে, নানান ধরনের যানবাহনই তো চলাচল করে। তো সেসব যানবাহনের যারা ড্রাইভার, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তাদের মধ্য থেকে তাদের নেতারাই 15 জন প্রতিদিন 15 জন করে সিলেক্ট করে দিবেন। এবং দেখা গেছে আমরা হিসাব করে দেখেছি প্রতি 3 মাসে একবার একটা ড্রাইভার বা একটা হেল্পার হয়তো বা আমাদের এখানে 7 ঘন্টা আমাদের সার্ভিস দিবেন আমাদের এই কমিউনিটি পুলিশিংয়ে। তাদের সংখ্যাটা হিসাব করে আমরা দেখেছি এই 15 জন প্রতি 3 মাস অন্তর একবার তার হাফ বেলা ডিউটি মাত্র পড়বে, এই কয়েক ঘন্টা মাত্র। তো তারাও এটা খুব সানন্দে মেনে নিয়েছেন যে 3 মাসে একবার 5-7 ঘন্টার ডিউটি আসলে এটা কোনো বিষয় না। আর পুলিশের সাথে থাকবেন, এরা কমিউনিটির সাথে থাকবেন, দেশকে সেবা করবেন, এটা আসলে তারাও আগ্রহী এবং তারাও খুব ভালোভাবে রেসপন্স করছে। তারা প্রতিদিন বিকাল 5টায় আসবে এবং 12টা পর্যন্ত আমাদের সাথে থাকবে
আমাদের সাথে নানান কার্যক্রমে সহযোগিতা করবে। একটা প্রশ্ন যে এই যে কমিউনিটি পুলিশ আজকে এই জায়গায় প্রথম না অন্য জায়গায় আরো এটা মোহাম্মদপুরে আমার মনে হয় প্রথম। এর আগে গুলিস্তানে আমি যখন এসি পেট্রোল মতিঝিল ছিলাম ওইখানেও আমি দেখেছি, ওইখানেও একটা কমিউনিটি পুলিশিং এরকম পরিবহনের যারা আছে আমার ভাইরা আছেন পরিবহনের ভাইরা কিন্তু ওইখানেও রেসপন্স করেছে আমাদের নানান যানজট নিরসনে, কিংবা বা কিছুদিন আগেও নানান ধরনের সময় কিছু দুষ্কৃতিকারী আপনারা জানেন গাড়ি পোড়াতো আরও নির্বাচনের ঠিক আগে আগে, তো ওই সময় তাদেরকেও আমরা প্রতিরোধ করতে এরকম স্বেচ্ছাসেবক যারা দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে সেখানেও কিন্তু কমিউনিটি পুলিশিংয়ের একটা বড় একটা অংশ আমাদের সাথে কাজ করতো মতিঝিল গুলিস্তানে। তো আমি ওইখানেও দেখেছি, এখানেও আমি শুরু করলাম, হয়তো ঢাকা শহরে আরও নানান জায়গায় আমাদের শুরু হবে খুব দ্রুত।